হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 60 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 60 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 3য় দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার তিনি কিন্তু কমার্শিয়াল ফিল্ম থেকে বের হয়ে কমেডি সায়েন্স ফিকশন ফিল্মে এন্ট্রি নিলেন। এই মুভিকে সায়েন্স ফিকশন খুবই কম বলা যেতে পারে, কিন্তু এটি পুরোপুরি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট, একটি কমেডি ফিল্ম। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজেট ছিল 40 কোটি টাকা। লিড হলো রাজকুমার রাও, 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। রাজকুমার রাও অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি যে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 টাকা। টোটাল এর গ্রোসারি হলো 55 কোটি টাকা। অনেকে টোটাল কালেকশন বুঝেন না। টোটাল কালেকশন হলো 10 দিনের টোটাল গ্রোসারি হলো 55 কোটি টাকা, যেখানে 10ম দিনে এই মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 টাকা। আমরা আশা করছি মিস্টার অ্যান্ড মিসেস মাহি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 60 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। ওয়েস্ট বেঙ্গল থেকে পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছিল। মুভিটি একটি কমার্শিয়াল ফিল্ম ছিল। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার এই ফিল্ম নিয়ে অনেক বেশি কাজ করেছেন। তিনি চেষ্টা করেছেন এই মুভিকে সর্বোচ্চ কালেকশনটি নেওয়ার জন্য। আপনি জানিয়ে দেই মির্জা এসেছে, মির্জা 2 আসবে। মির্জার সাকসেসফুলের পরে আমরা আশা করছি মির্জা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। মির্জা নিজেদের 60 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,42,00,000 রুপি। অনেকে বলছে মির্জা নাকি ওয়াশ আউট। আমরা জানিয়ে দেই মির্জা এখনও কিছু শো পেয়েছে এবং মুভিটি 100 দিন রান করতে পারে। এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, 60 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অসাধারণ সাপোর্ট করেছে। রাজকুমার শুধু বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেটেও অনেক ভালো আয় করেছে। যারা রাজকুমার দেখেছে আপনারা জানেন বঙ্গ রিসেন্ট টাইম রাজকুমার একটি ট্রেলার রিলিজ করেছে, যেটা দেখার পর অনেকে বলছে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মানের ফিল্ম এর আগে হয়নি। অবশ্যই তুফান আসছে। তুফান বাংলা ইন্ডাস্ট্রির সকল মানকে ভাঙবে, বাংলা ইন্ডাস্ট্রিকে এমন একটি উচ্চতায় নিয়ে যাবে যেটি আপনারা জানেন কখনোই কোনো ফিল্ম পৌঁছাতে পারেনি। আপনারা জানেন যেই ফিল্মটি ভালো হয় সেটির পিছনেই সবাই লাগে। অলরেডি তুফানের পিছনে নেটিজেন এবং হেটার্সরা কিন্তু লেগে গিয়েছে। তারপর আমরা আশা করছি তুফান কোরবানিতে রিলিজ হবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। অলরেডি ঈদের জন্য 4টি ফিল্ম কিন্তু ডেট কনফার্ম করেছে, লক করেছে। আমরা আশা করছি 4টি ফিল্ম কোরবানিতে রিলিজ হবে। রাজকুমার নিজেদের 60 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 35,04,00,000 টাকা। গতকাল একটি কমেন্ট আমি দেখেছিলাম, যিনি বলছে যে লাখে ইনকাম করলে আবার কোটি কোথা থেকে আসে। আপনি জানিয়ে দেয় 12 লাখ টাকা আয় করেছে নিজেদের 60তম দিনে, যেখানে মুভিটি 35 কোটি টাকা টোটাল বিজনেস করেছে 60 দিন। আপনি জানিয়ে দেয় টোটাল সবাই মনে করে যে টোটাল মানে কি, অনেকে বোঝে না। টোটাল হলো গ্রোস কালেকশন। মুভিটি প্রথম দিন থেকে 60 দিন পর্যন্ত যতটুকু কালেকশন করেছে তার টোটাল যোগ এবং গ্রোস কালেকশন হলো 35 কোটি টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন। আশা করছি যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমি কীরকম ধাঁচে ভিডিও বানাই। অবশ্যই একটি ভিডিও দেখে কেউ আমার ভিডিওকে বিবেচনা করবেন না। এন্ড কথা বলবো অযোগ্য নিয়ে। বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, 3য় দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে কিন্তু বাংলার প্রিন্স বলা হয়। বাংলার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আমরা যেরকম ভাবি এর চেয়েও বেশি পছন্দ বাংলার দর্শকরা মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে করেন। তার একটি ভালো সুনাম বাংলায় রয়েছে। অযোগ্য নিজেদের 3য় দিনে অল ইন্ডিয়া গ্রোস করছে 48 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,68,00,000 রুপি। আপনার জানিয়ে দেই অযোগ্য ফিল্মটিকে নিয়ে অনেকে কনফিউজ আছে যে মুভিটির ইন্ডিয়া গ্রোস আসলে কি। আপনার জানিয়ে দেই
অযোগ্য ফিল্মটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হলো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার অন্য লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে, যার কারণে মুভির টোটাল ইন্ডিয়া গ্রোসারেশনটি আমরা বলেছি। এখন কথা বলবো বুমরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা, লিড হলো সুপারস্টার জিৎ স্যার, তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি একটি সায়েন্স ফিকশন ফিল্ম, একটি কমেডি ফিল্ম, কিন্তু মুভিকে সায়েন্স ফিকশন থেকে কমেডি ধাঁচে বেশি বানানো হয়েছে, মুভির কমেডি পার্টি বেশি। আপনি জানিয়ে দেয় ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে খুবই এনজয় করবেন, পুরোপুরি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম। আমরা আশা করছি মুভি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে। দর্শকরা যদি ভালোবাসে অবশ্যই বুমরাং বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 65 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 1,88,00,000 রুপি। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যিনি বাংলার একজন বড় সুপারস্টার, বেঙ্গলের সুপারস্টার নামে পুরো ইন্ডিয়ার কিন্তু সেলিব্রিটিরা তারা ছিলেন। আপনারা জানেন বলিউড বলেন সাউথ বলেন, কাউকে যদি জিজ্ঞাসা করেন বেঙ্গলের সুপারস্টারকে, অবশ্যই তারা সুপারস্টার জিৎ স্যারের নাম নেবে। আমরা আশা করছি বুমরাং লং টাইম রান করবে। অনেকে বলে সুপারস্টার জিৎ স্যারের ফ্যান নাকি শুধু সোশ্যাল মিডিয়াতে, থিয়েটারে নাকি ফিল্ম দেখে না, কিন্তু আমরা জানিয়ে দেই প্রথম দিন মুভিটি 14টি হাউসফুল শো দিয়েছে, দ্বিতীয় দিন মুভিটি 17টি হাউসফুল শো দিয়েছে এবং নিজের তৃতীয় দিন এসে মুভিটি 21টি হাউসফুল শো দিয়েছে। আমরা আশা করছি মুভিটি আরও বেশি হাউসফুল শো দিবে। এবং আপনারা জানেন বাংলা ফিল্ম কিন্তু 3 দিনের পরে কালেকশন কম করে, কিন্তু সুপারস্টার জিৎ স্যারের ফিল্ম 3 দিনের পরে ভালো কালেকশন করে। আমরা আশা করছি বুমরাং লং টাইম রান করবে। ধন্যবাদ।